নমস্কার। নিউজ 18 বাংলায় সপ্তাহের প্রথম দিন আবার চলে এসেছি আমি অয়ন জনতার দরবার নিয়ে। আগামী 26-এ বিধানসভা নির্বাচন, মানে আগামী বছর এই সময় একেবারে উত্তাপ ভয়ঙ্কর ভোটের। আর তার ঠিক আগে বিভিন্ন কৌশল, বিভিন্ন রণকৌশল, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম নীতি, বিভিন্ন রকম লড়াইয়ের পন্থা এই সমস্ত তৃণমূল এবং বিজেপি উভয়ে নিচ্ছে। তার সঙ্গে সিপিআইএম কংগ্রেস তো আছেই। এটাও কি একটা নয়া কৌশল? আজকে এত দিন পর, এত বছর পর, না 2021, না 2024, 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য, দীর্ঘদিনের বিজেপি নেতা, প্রধান মুখপাত্র এবং বিজেপি রাজ্যসভার সাংসদ, তিনি তসলিমা নাসরিনের পাশে দাঁড়ালেন। অর্থাৎ বিজেপি তসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়ে তসলিমা নাসরিন কেন কলকাতায় ফিরছেন না, তসলিমা নাসরিনকে কেন ফেরানো হচ্ছে না, তসলিমা নাসরিন বাংলায় ফিরলে, এই বাংলায় ফিরলে বাংলায় কথা বলতে পারবেন, তসলিমা নাসরিন যথেষ্ট প্রতিবাদী চরিত্র, তসলিমা নাসরিন একজন খুব ভালো সাহিত্যিক, এই সমস্ত কিছু বলে তার পাশে দাঁড়ালেন শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি। এই নিয়ে বিজেপি কি, তৃণমূল কি বলছে, সিপিআইএম কি বলছে, সব দেখাবো। তবে তার আগে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন রাজনীতি বিশেষজ্ঞ রতন চক্রবর্তী, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তাস্য যশ। একবার দেখাই প্রথমেই শ্রমিক ভট্টাচার্য আজকে কিভাবে কি বললেন রাজ্যসভায়। wrote a novel, namely Lajja, the shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the Parliament of this country. And situation compelled Srimati Tasmina Nasreen to leave Calcutta again. Taslima Nasreen wants to come back to Calcutta. Taslima Nasreen কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। আমি সুমনদার কাছে যাব। সুমনদা, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? না, আমি তো বিশ্বাস করি যে তসলিমার অবশ্যই প্রত্যাবর্তন হোক, কিন্তু তিনি কলকাতায় কেন ফিরবেন? তিনি তো ঢাকায় চলে যাওয়া উচিত। আমি তো আশা করেছিলাম যখন কেন্দ্রীয় সরকারের তরফে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গেলেন, ঢাকায় গেলেন, নিশ্চয়ই মোহাম্মদ ইউনূসের সঙ্গেই আলোচনাটা সেরে আসবেন যে তসলিমা নাসরিন কবে ঢাকায় ফিরবেন, কবে আবার ঢাকা মেডিকেল কলেজে তিনি যোগ দেবেন, বা তিনি কবে ঢাকাতে নিয়মিত কলম লিখবেন। আমি তো যতদূর জানতাম, মানে আমি তসলিমা নাসরিনের লেখা যতটুকু পড়েছি, আমি ওনার লেখার খুবই ভক্ত, যে তসলিমা নাসরিনের সাথে মূল বিরোধ ছিল শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে মানে চলে যেতে বাধ্য করেছিলেন। তো এখন যখন কট্টরপন্থীদের সমালোচনায় মুখর তসলিমা নাসরিন, তিনি বাংলাদেশে ফিরবেন কি করে? আর এখানে বিজেপি চাইছে কলকাতায় আসুন। না, কলকাতায় ফিরবেন কেন আমি যেটা বুঝতে পারছি না। মানে যদি কলকাতায় সে মানে তসলিমা নাসরিনকে ফেরাতে হয়, তাহলে তো বিজেপিকে ডক্টর কাফিল খানকে গোরখপুরে ফেরাতে হবে। বেচারি কাফিল খান, তিনি কি দোষ করলেন? তাকে কেন যোগী আদিত্যনাথ তাড়িয়ে বেড়াচ্ছে? তিনি কেন মানে গোরখপুর ছেড়ে প্রথমে রাজস্থান গেলেন, এই সেদিনকে শুনলাম উনি তেলেঙ্গানায় গেছেন। এগুলো তো ঠিক নয়। কাফিল খান তো ভারতবর্ষের নাগরিক। শ্রমিক ভট্টাচার্যর একজন মানে শ্রমিক ভট্টাচার্যর হতেই পারে, তার আবেগ আসতেই পারে কোনো একজন প্রতিবেশী দেশের মহিলার সম্পর্কে, কিন্তু ওনার বোধহয় নিজের দেশের একজন প্রগতিশীল মুসলিম যিনি ডাক্তার, তার সম্পর্কে আগে ভাবা দরকার বলে আমার মনে হয়। তা না হলে আমি ধরে নেব এটা আবার পশ্চিম বাংলায় একটা হিন্দু মুসলমানের রাজনীতি তৈরি করার চেষ্টা, যদি না ভারত সরকার উদ্যোগ নিয়ে
তসলিমাকে বাংলাদেশে প্রতিস্থাপিত করে। কারণ আবারও বলছি যে বাংলাদেশের সঙ্গে তো মানে দিল্লির মানে বিভিন্ন ধরনের বার্তালাপ চলছে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। তসলিমা যেটা মানে আমি সমীপ ভট্টাচার্যের বক্তৃতাটায় মুগ্ধ হয়েছি। অবশ্যই তসলিমা বাংলায় কবিতা লিখবেন, আবার ফিরে গিয়ে আজকের কাগজে কলম লিখবেন, আবার ফিরে গিয়ে রমনার মাঠে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন। সেই বন্দোবস্ত তো মানে বাংলাদেশ সরকার ইউনুস প্রশাসনের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রি করে দেওয়া। ওকে ওকে, আমি আরো একবার শ্রমিক ভট্টাচার্যর, কারণ এই প্রথম মানে সংসদে দাঁড়িয়ে এই প্রথম কোন একজন সাংসদকে আমরা বলতে শুনছি তাসলিমা নাসরিনের পাশে দাঁড়াতে। কি বললেন আরো একবার দর্শকদের জন্য নিয়ে আসছি। Wrote a novel namely Lajja, the shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the parliament of this country. And situation compelled Srimati Tasmina Nasreen to leave Calcutta again. Taslima Nasreen wants to come back to Calcutta. Taslima Nasreen কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। আমি রতনদার কাছে আসবো, আমি দীপ্তাশ্বর কাছে সব শেষে যাব, রতনদার কাছে আসবো যে যদি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিতে পারে তাহলে 2004 সালের পর যখন কলকাতায় এসেছিলেন তাসলিমা নাসরিন আশ্রয় নিয়েছিলেন, সেই তারপরে কেন তাসলিমা নাসরিন আসতে পারবেন না, এবং বিজেপি কেন বলতে পারবে না যে না তাসলিমা নাসরিনকে ও দেশে ফেরাও, এদেশে কেন ফেরানোর কথা বলতে পারবে না, কেন আবেদন জানাতে পারবে না? সব শেষে আমরা তো বাঙালি। হ্যাঁ, আমরা বাঙালি। তসলিমা নাসরিনের লেখনীর মাধ্যমে উনি সারা পৃথিবীতে ওনার একটা জায়গা করে নিয়েছেন। আসলে শ্রমিক বাবু নিজের সাথেই প্রতারণা করছেন। কে আশ্রয় দেবে? একটা বিদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার মালিক কে? পুরো রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার? আগে শ্রমিক বাবুকে ঘোষণা করতে হবে যে তসলিমা নাসরিনকে আমরা ভারতবর্ষে আশ্রয় দেব, বিজেপি ঘোষণা করুক, নাম্বার 1। নাম্বার 2, ভারতবর্ষে আশ্রয় দেবর থেকেও বড় কথা, উনি কোথাকার কবি? উনি বাংলাদেশের, উনি বাংলার কবি, আমাদেরও সকলেরই। উনি এমন অনেক লেখা লিখেছেন যা আমি ব্যক্তিগতভাবে নিজে পড়েছি এবং ওনার লেখনী সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তাকে আশ্রয় দেবে? উনি বাংলাদেশের কবি, ন্যাচারালি বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথাটা বলা উচিত ভারত সরকার। 1, 2, আর ভারত সরকার যদি মনে করে ইউনিসের সাথে এ ব্যাপারে কোনো কথা বলবো না, তাহলে আশ্রয় দেবে কে? ভারত সরকার সিদ্ধান্ত নিক 1 যে আমরা তসলিমা নাসরিনকে আশ্রয় দিলাম ভারতে। এবার তসলিমা নাসরিনের এই কোন রাজ্যে যাবে এটা তার উপর অনেকটা নির্ভর করবে। আর যে রাজ্য নেবে তাকে ভাবতে হবে। আজকে একটা জিনিস কিন্তু ভাবতে হবে, সিম্পল রাজনীতির একটা চাল দিয়ে দিলাম, ওই চালবাজিতে দেশ চলে না। প্রথমত যে রাজ্যে সে যাবে তার পাশের রাজ্যে যদি, তার পাশের রাষ্ট্রে যদি বাংলাদেশ হয়, এই মুহূর্তের কথা বলছি, কি অবস্থা বাংলাদেশে চলছে, তাতে তসলিমা নাসরিন পশ্চিমা নাসরিনকে রাখা যাবে কি যাবে না, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ফার্স্ট অফ অল ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য ডিসিশন যে আমরা তসলিমা নাসরিনকে আশ্রয় দিলাম, তারপর শ্রমিক ভট্টাচার্য ওই লম্বা চড়া কথাগুলি বলছেন। অবশ্যই এ তো চালবাজি। তসলিমা নাসরিনকে দিয়ে বাংলায় আমি ঢুকিয়ে দেবো, তারপর সবচেয়ে দুঃখের হচ্ছে তসলিমা নাসরিনের বিরুদ্ধে তারই সম্প্রদায়ের একটা অংশ তারা তার বিরোধিতা করছে। ফলে ন্যাচারালি যদি এই করে একটা বিরোধিতার পলিটিক্স করে যদি কিছু মাইনরিটি ভোট কারণ দীপ্তাশ্বর দিকে আক্রমণ চলে এসেছে বারবার করে বিজেপির দিকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাসলিমা নাসরিন নিজে প্রশংসা করেছেন, একবার দেখাই তিনি কি বার্তা দিয়েছেন। তাসলিমা নাসরিন শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানিয়েছেন। তাসলিমা নাসরিন শ্রমিক ভট্টাচার্যের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। দেখুন বাংলাতেই লিখেছেন তিনি,
এবং বাংলাতে তিনি পরিষ্কার বোঝা যাচ্ছে। এইটা একটু দেখাতে দেখাতে আমি দীপ্তাশ্বর কাছে যাব। দীপ্তাশ্ব, 1 নম্বর প্রশ্ন উঠে এলো যে ভারত সরকার অনুমতি দেবে, তারপরে তার নির্ভর করছে তিনি কোন রাজ্যে যাবেন, এবং এটা চালবাজি বলা হচ্ছে। অয়নদা, মানে আমরা প্রথম আপনার 1 নম্বর প্রশ্ন, ভারত সরকার অনুমতি দেবেন। তসলিমা নাসরিন দিল্লিতে থাকেন। দিল্লিটা যতদূর জানি ভারতবর্ষের মধ্যেই। দিল্লি এখনো পাক অকুপাইড কাশ্মীরে চলে যায়নি, বা দিল্লি লাহোর বা ইসলামাবাদের পাশে চলে যায়নি। দিল্লিটা ভারতবর্ষেই, তসলিমা নাসরিন ভারতবর্ষেই থাকেন। দ্বিতীয় প্রশ্ন, যে তসলিমা নাসরিনকে কেন বাংলাতে থাকতে দেওয়ার কথা বলো, তসলিমা নাসরিন নিজে কি চান? আমরা দেখেছি, এটা আমাদের অজানা নয়, তসলিমা নাসরিন বারে বারে দুঃখ প্রকাশ করেছেন যে তিনি বাংলায় থাকতে চান, তিনি বাঙালিদের সাথে মিশতে চান, বাঙালিদের সাথে কথা বলতে চান, তাদের সঙ্গে তিনি জীবন যাপন করতে চান। কাজেই এখানে এমন নয় যে তসলিমা নাসরিন কিছু বলেননি, কিন্তু বিজেপি বলছে বা শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তসলিমা নাসরিনকে বাংলায় থাকতে দেবেন। তসলিমা নাসরিন যে বারে বারে যে যন্ত্রণার কথা তিনি বলেছেন, বিজেপি সেই যন্ত্রণার সমব্যথী হয়ে আজকে তুলে ধরেছে। আমার প্রশ্ন, অয়নদা, যে রাজ্যে খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণের পর বাংলাদেশের যে জঙ্গিরা ধরা পড়েছিল, সেই জঙ্গিদের পাশে দাঁড়ানো সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী হতে পারেন, যে রাজ্যে সিমির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হাসান ইমরান আলী, যিনি সেদিন ওই পাক সার্কাসে দাঙ্গা বাঁধিয়েছিলেন, এবং আমি ধন্যবাদ দেবো কংগ্রেসকে, কংগ্রেস সেদিন তাকে বহিষ্কার করেছিল, মমতা ব্যানার্জি তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, যে সেই হাসান ইমরান আলী থাকতে পারেন, যে রাজ্যে সেই কবির সুমন থাকতে পারেন, যিনি খাগড়াগড়ের জঙ্গিদের হয়ে বলেছিলেন যে ওরা আমার জাত ভাই, তাই আমি ওদের পাশে থাকবো। এরা যে রাজ্যে থাকতে পারেন, সেই রাজ্যে কেন তসলিমা নাসরিন থাকতে পারবেন না? ওকে, এটা আমার প্রশ্ন। আমি শেষ করি। আপনি বলছেন যে আজকে এটা প্রথম উঠেছে, এটা প্রথম আজকে ওঠেনি। প্রথমবার এই বক্তব্য সংসদে তুলে ধরেছিলেন গুরুদাস দাশগুপ্ত 2007 সালে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে একটা কথা খুব চালাকি না, করে প্রথম বলার বলেছি চেষ্টা আমি করেছে। বিজেপির কথা বলেছি। বিজেপি হ্যাঁ, 21-এর আগেও তোলেনি, আমি 24-এর বলিনি। আগেও তোলেনি, একটা কথা খুব 26-এর আগে কোনো চালাকি অঙ্ক করে আছে কিনা। চালাকি করে বলার চেষ্টা করা হচ্ছে যে তসলিমা নাসরিন কেন বাংলাদেশে গিয়ে থাকতে পারবেন না। আমরা জানি সেখানে তার সমস্যা শুধু শেখ হাসিনার সাথে ছিল না, সেখানে তার সমস্যা ছিল জামাত ইসলামীর সাথে, যে জামাত কট্টরপন্থীদের আজকে সঙ্গে। সেই দেশের ক্ষমতায়। কাজে সেখানে যাওয়াটা তার জন্য সেফ নয়। যারা সেটা বলছেন তারা বেসিক্যালি তাকে নেকড়ের বুকে ফেলে দিতে চাইছে। আমরা দেখছি আজকে বাংলাদেশে কি হচ্ছে। 5 দিনে 32খানা ধর্ষণ হচ্ছে, সেইখানে তাকে ফেলে দিতে চাওয়া হচ্ছে। আমি একটা কথা বলি, এখানে তসলিমা নাসরিন বাংলায় থাকবেন, তিনি বাঙালি। আজকে তসলিমা নাসরিন তো ভারতবর্ষের বা পশ্চিমবাংলার মুসলমানদের এগেনস্টে কখনো এক লাইনও লেখেননি। তিনি লজ্জা উপন্যাসে তুলে ধরেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের কথা, সে দেশের ইসলামিক শক্তিদের কথা। তাহলে আজকে কেন কারুর কারুর মনে হচ্ছে, বা মমতা ব্যানার্জিদের ওকে, মনে হচ্ছে যে তসলিমা নাসরিন পশ্চিমবাংলায় থাকলে এ একেবারে রাজ্যের সুমনদা, মুসলিমরা আমার এখান থেকেই তারা প্রশ্ন যে কেন তারা বাংলাদেশে বিক্ষোভ করবেন ফেরানোর বা বলছে। তারা মেনে নেবেন না। বিজেপির বক্তব্য এক হচ্ছে মিনিট অয়নদা, নেকড়ের এক মুখে মিনিট। ফেলে দেওয়া হবে তসলিমা না না নাসরিনকে। অয়নদা, আর 10 সেকেন্ড। বাংলায় থেকে তসলিমা নাসরিন নিজে লিখছেন যে বাংলায়, কলকাতায় থেকে আমি সাহিত্য চর্চা সত্যি ভালো করতে পারবো, বাংলা সাহিত্য চর্চা, আর তার জন্য শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদও জানাচ্ছেন। সুমনদা, দেখুন, তসলিমা নাসরিন বিভিন্ন সময় বিভিন্ন জনকে ধন্যবাদ জানিয়েছেন। দুটো বিষয় ভুল করা হচ্ছে। এক, তসলিমা নাসরিন শুধু বাংলাদেশের মৌলবাদীদের আঘাত করেননি, অনেক সময় এপার বাংলার বিভিন্ন সাহিত্যিকের সম্পর্কেও বলেছেন। আর আমি বুঝতে পারছি না বিজেপির সমস্যা কোথায়। দেখুন, আগে জামাতের সময় বা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে যারা এক্সাইলে এসছেন, আমি নাম করেই বলতে পারি, যেমন ধরুন সালাম আজাদ, তাকে তো পরবর্তীকালে ভারত সরকার দায়িত্ব নিয়ে ঢাকায় ফেরত দিয়েছে। তো নরেন্দ্র মোদীর সরকার এত দুর্বল কেন যে নরেন্দ্র মোদী একজন তসলিমা নাসরিনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকাকে ঢাকায় ফেরত দিতে পারছে না? তিনি তো দিল্লিতেই আছেন।
হ্যাঁ দিল্লিতেই আছে। না, ঠিক যে নরেন্দ্র কারণে- মোদী সরকার অন্য সময় বলেন যে না, আমরা নরেন্দ্র মোদী কোনো সরকার কি এখন শেখ হাসিনাকে ঢাকায় ফেরত দিতে পারেন? সেরকম ভাবেই তাসলিমা নাসরিনকে কি ফেরত দেওয়ার না, মতো না, উদ্যোগ না, নিতে পারে ভারত? না, আমার প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী সরকার অন্য সময় রোহিঙ্গাদের নিশানা করেন, বাংলাদেশ থেকে কেউ এলে নিশানা করেন, হঠাৎ তসলিমা নাসরিনের প্রতি শ্রমিক ভট্টাচার্যের এই আগ্রহ বা বিজেপির এই আগ্রহ উঠলো কেন? আমার সেটা নিয়ে প্রশ্ন। তসলিমা নাসরিন পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারেন, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আবারও আমি বলছি সবচেয়ে বেশি করে তার থাকা উচিত হচ্ছে ঢাকায়, যেখানে ওনার বিরোধ, যদি শেখ হাসিনা সরকারের সাথে জামাতের পরে যদি জামাতেরও বিরোধ হয়ে থাকে, এখন আমাদের যেখানে আমাদের নেতা যিনি হাত তুললে ইউক্রেনে যুদ্ধ থেমে যায়, তো নরেন্দ্র মোদী বললে জামাত শুনবে না? আমি এটা বুঝতে Okay. পারছি না। না, না, কল্যাণ আমার বন্দ্যোপাধ্যায়, একটা আমার হ্যাঁ বলো, আমার হ্যাঁ একটা দিতেশ, প্রশ্ন আছে হ্যাঁ। একটা প্রশ্ন আছে। নরেন্দ্র মোদী দুর্বল, হ্যান ত্যান অনেক কিছু শুনলাম। মমতা ব্যানার্জি